দক্ষিণ এশিয়ায় বাড়ছে সামরিক উত্তেজনা। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান তিন প্রতিবেশী নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে ব্যস্ত। কয়েকদিন আগেই খবর এসেছে চীনের কাছ থেকে 1 ডজন J-10C যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তান গড়ে তুলছে নতুন একটি রকেট ফোর্স। বসে নেই ভারতও। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নিজ বাহিনীকে সরাসরি নির্দেশ দিয়েছেন দীর্ঘস্থায়ী যুদ্ধে প্রস্তুত হতে। বুধবার মধ্যপ্রদেশের একটি সামরিক অনুষ্ঠানে অংশ নেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখানে তিনি তিন বাহিনীকে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতির বার্তা দেন। তিনি বলেন, যুদ্ধ কবে শুরু হবে বা কতদিন চলবে তা কেউ বলতে পারে না। যুদ্ধ 2 মাস, 4 মাস কিংবা 5 বছরও দীর্ঘ হতে পারে। তাই ভারতীয় সেনাদের সবসময় সতর্ক ও প্রস্তুত থাকতে হবে। রাজনাথ সিং আরও স্পষ্ট করেন, ভারত অন্যের ভূমি দখল করতে চায় না, তবে কেউ আক্রমণ করলে নিজেদের রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে ভারতীয় সেনারা। ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, এখন আর যুদ্ধ জেতার মানদণ্ড কেবল সেনার সংখ্যা বা অস্ত্রের পরিমাণ নয়, বরং ভবিষ্যতের যুদ্ধ নিয়ন্ত্রিত হবে সাইবার যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, স্যাটেলাইট ভিত্তিক নজরদারির মাধ্যমে। তিনি দাবি করেন, যে কোনো যুদ্ধে জয়ী হতে হলে এখন সবচেয়ে বড় চালিকা শক্তি হয়ে উঠছে ডেটা। অপারেশন সিঁদুর থেকে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে ভারতীয় সেনাবাহিনী বলেও উল্লেখ করেন রাজনাথ সিং। তিনি বলেন, তিন বাহিনীর সমন্বয় কতটা জরুরি সেই শিক্ষা দিয়েছে এই যুদ্ধ। দেশীয় প্রযুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জামের উন্নতির কথা তুলে ধরে তিনি বলেন, আত্মনির্ভরতা এখন কেবল লক্ষ্য নয়, বরং ভবিষ্যতের জন্য অপরিহার্য। এর আগে চলতি মাসের শুরুতে একই ধরনের সতর্কবার্তা দেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। 4 আগস্ট IIT মাদ্রাজে এক বক্তব্যে তিনি বলেন, ভারত যে পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে তা ধারণার থেকেও আগে শুরু হতে পারে, আর এটি হবে বড় ধরনের সংঘাত। তার মতে, পরবর্তী যুদ্ধে ভারতের প্রতিপক্ষ কোনো একক দেশ হবে না, বরং অন্য কোনো দেশ থেকেও শত্রুদের সহায়তা পাওয়া যাবে। এই সম্ভাবনাই ভারতের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। এদিকে বাংলাদেশও নতুন সামরিক সক্ষমতা অর্জনে এগিয়ে যাচ্ছে। চীনের কাছ থেকে 1 ডজন আধুনিক J-10C যুদ্ধবিমান কিনছে সরকার। অন্যদিকে পাকিস্তানও বসে নেই। দেশটি নিজেদের নতুন রকেট ফোর্স গড়ে তুলছে। এর মাধ্যমে স্পষ্ট হচ্ছে, তিন প্রতিবেশী রাষ্ট্রই দ্রুত নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দক্ষিণ এশিয়ার এই তিন প্রতিবেশীর সামরিক প্রস্তুতি বাড়ানো নিছকই প্রতিরক্ষা কৌশল, নাকি এর পেছনে আরো বড় কোনো সংঘাতের ইঙ্গিত লুকিয়ে আছে? ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর ভাষণই বলে দিচ্ছে, ভবিষ্যতের যুদ্ধ আর আগের মতো হবে না। সেনা সংখ্যা বা প্রচলিত অস্ত্র নয়, বরং সাইবার, ড্রোন, AI আর ডেটাই নির্ধারণ করবে আসন্ন সংঘাতের গতিপথ।